তুই যখন ভার্সিটিতে অ্যাডমিশন নিবি তখন গলার সোনার চেনটা বিক্রি করে দিয়েছিলাম মাত্র 25,000 টাকায়। এই চেনটাই ছিল তোর বাবা রেখে যাওয়া শেষ স্মৃতি। যখন তুই মাত্র 7 বছরের তখন তোর বাবা একটা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যান। সেই থেকে তোকে একা একা মানুষ করেছি। কখনো কোনো কিছুর অভাব আমি তোকে বুঝতে দিইনি। ব্র্যাকে স্কুলে শিক্ষকতা করে যথাসামান্য বেতন পেতাম, তাও তোর পড়াশোনায় কোনো কমতি রাখিনি। ঈদের সময় তোকে ভালো কাপড়, পরীক্ষার সময় নতুন ইরেজার, শীতের সোয়েটার সবকিছুই দিতাম আমার সর্বস্বটুকু দিয়ে। তারপর যখন ক্লাস 9-এ উঠে সায়েন্স নিলি, বুঝলাম আমার দ্বারা তোকে পড়ানো সম্ভব হবে না। তাই স্যারের বাসায় তোকে পড়তে দিলাম। সেই থেকে একে একে আমার সোনার গয়নাগুলো বিক্রি শুরু করা। তোর বাবা মারা যাওয়ার পর থেকে তো আর আমি সে গয়না পরতাম না। যত্ন করে রেখে দিয়েছিলাম শুধুমাত্র তোর জন্য। জানতাম পড়াশোনার খরচে তোর একদিন এসবের প্রয়োজন হবে। তুই আমার গলা জড়িয়ে ধরে বলতিস, মা তোমার কোনো কষ্ট থাকবে না, তোমার জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দেব। তোর কথা শুনে আমি হাসতাম, হেসে হেসে বলতাম, মায়ের বাড়ি চাই না রে, তুই বড় মানুষ হ, মানুষের মতো মানুষ হ, তবেই আমার শান্তি। খুব খুব স্বপ্ন দেখতাম জানিস খোকা, তোর বাবার এই যে তোকে রেখে যাওয়া, সেই তোকে একদিন অনেক বড় করে তুলব। বড় যে তোকে হতেই হবে। এইচএসসির পর যখন কোচিংয়ে ভর্তি হলি তুই, তখন গলার চেনটা বিক্রি করলাম। তুই বারবার না করেছিলি, মনে আছে? তখন আমি তোকে বলেছিলাম তুই মানুষ হলে আমার চেনের অভাব হবে না। তুই কিন্তু সেদিন আমার গলা জড়িয়ে ধরে খুব কেঁদেছিলি। আজ খোকা তুই আমার ছেলে, একজন মস্ত বড় ইঞ্জিনিয়ার। বড় বড় ভবনের নকশা বানাস তুই। শুনেছি শহরে নাম করা মানুষদের মধ্যে তুই একজন। গতকাল টিভিতে খবর দেখার সময় তোকে দেখলাম। সেখানে কি সুন্দর করে তুই কথা বলছিস, কোট টাই পরা, একদম ফিটফাট। তুই জানিস খোকা, তুই দেখতে অনেকটা তোর বাবার মতো হয়েছিস। তোর বাবাও ছিলেন দেখার মতো একজন মানুষ। আজ তোর বাবার কথাও খুব মনে পড়ছে জানিস খোকা। মানুষটার মধ্যে ভালোবাসার পাশাপাশি আমার প্রতি শ্রদ্ধাবোধটাও ছিল প্রচন্ড। কখনো তিনি আমায় তুই করে কথা বলতেন না। তোর জন্মের পর থেকে তো আমাকে নাম ধরে ডাকাটাও বাদ দিয়ে দিলেন, শুধু বলতেন আলিফের মা। আর আজ দেখ, আমি সেই আলিফের মা এই বৃদ্ধাশ্রমে পড়ে আছি। এখানে কেউ আমাকে আলিফের মা বলে ডাকে না রে। কেউ কাছে এসে বলে না, মা কেমন আছো? অসুস্থ হয়ে শুয়ে থাকলে ওষুধ এনে দেয় ঠিকই, তবে পাশে বসে কেউ মনে সাহস দিয়ে বলে না, মা তুমি ভালো হয়ে যাবে। আলিফ, তুই আমার ছেলে। তুই আমার ছেলে হলেও তোর মনে আমার একটুও জায়গা নেই আজ, নেই তোর আলিশান ভবনেও। খোকারে, যখন তুই ছোট ছিলি তখন আমার সাদা শাড়ি দেখে তুই বলতিস, মা এগুলো তো তোমায় সুন্দর দেখায় না, তুমি রঙিন শাড়ি কেন পরো না? লোকে তখন নানান কথা বলতে পারে ভেবে তোকে বলতাম, তুই যখন বড় হবি তখন আমি রঙিন শাড়ি পরব। আজ খোকা অনেক বড় হয়েছিস তুই। আজ যদি তুই রঙিন শাড়ি এনে দিতিস, তাহলে হয়তো সত্যি এই সাদা থান ছেড়ে রঙিন স্বপ্ন নিয়ে বাঁচতাম রে।
কিন্তু না রে খোকা, আজ আর সেই রঙিন স্বপ্ন, রঙিন শাড়ি আমি চাই না। আজ এই সাদা থানের ভেতরে আরেকটু সাদা কাফনের ঠাঁই হলে তবেই আমার শান্তি। আমার শরীর ভালো নেই রে খোকা। যখন তুই এই চিঠিটা পড়বি তখন হয়তো বা আমি আর বেঁচে থাকবো না। ভালো থাকিস খোকা, ভালো রাখিস সবাইকে। যদি সময় হয় তাহলে আমার কবরের পাশে একটিবার যাস, আমার জন্য একটু কান্না করিস। আমি যে কান্নার বড় কাঙাল রে খোকা। যদি সময় পাস তাহলে এই বৃদ্ধাশ্রমে একটি বার আসিস। এখানকার মায়েদের কাছে জেনে নিস আমি কি চাইতাম, কি সে আমার সুখ ছিল। প্রতি রাতে ঘুমোবার আগে চোখকে শান্তি দিতে পারি না রে। অপলক দৃষ্টিতে তোর দিকে বারবার চোখ যায়, তোর চিন্তায় বিভোর থাকি আমি। ভাত মুখে তুললেও গেলার সময় মনে হয় তপ্ত আগুনের থাবা মুখে নিয়েছি। এই হাত দিয়ে যে এক সময় তোর মুখে খাবার তুলে দিতাম রে খোকা। খোকা, আমার আদরের খোকা, ভালো থাকিস বাবা। শরীর আমার ভালো নেই রে। তোকে একটিবার দেখব বলে বসে আছি। জানি তাও হবে না, তাই টিভিতে তোকে চোখ জুড়ে দেখে নিয়েছি আজ। দু চোখ ভরে টিভিতেই আজ তোকে দেখেছি। ভালো থাকিস বাবা, খুব ভালো থাকিস। ইতি, বৃদ্ধাশ্রমে থাকা তোর অভাগা মা।